দেশে ইয়া তখন মালের দাম বেশি বাড়ায়। এখন এটা মাল নেওয়া খাওয়া সম্ভব নয়। আমরা গরিব মানুষ, এখন এটা জেলা মানে দাম বাড়ছে, এটা আমরা খাওয়ার দ্বারা সম্ভব হইতো না। এখন এটা তো ওয়ার হরের ওয়ারতে বাড়ছে, জিনিসপত্রের দাম অলটাও তো বাড়াইল, সবটা বাড়াইল, একটা করে নাই। এখন আমরা কিলা চলতাম বুঝিনি, এখন ও জিনিস হইল কি আমরা চলাফেরা তো বড় বড় ছিল না। এবং এখন বাজারে গেলে দেখা যায় যে আগে যেখানে 30-40 পাউন্ডে ভালো ভেজিটেবল ক্রয় করা যেত, এখন সেই ভেজিটেবল দাম হয়ে গেছে 70-80 পাউন্ড। একটা পেরিশেবল গুডস এইটা আপনার রেগুলারই আপনার প্রাইস আপস অ্যান্ড ডাউন হয়। এটা যদি রেগুলার এরকম আপস অ্যান্ড ডাউন থাকে তাহলে মানুষের বিশ্বাস থাকবে না। এখন অলরেডি এই মানুষ যারা কাস্টমার তারা কাউকে বিশ্বাস করতে পারেনি যে এক এক শপে এক এক ধরনের প্রাইস। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে প্রভাব ফেলছে যুক্তরাজ্যের জীবনযাত্রায়। কিছুদিন আগে থেকে তেলের দাম বাড়লেও বর্তমানে যে সবজির বাজারেও খুবই প্রচণ্ড দাম বাড়তেছে। তো এই বিষয়ে আমি কথা বলবো একজন টাওয়ার হামলেট রেসিডেন্টের সাথে, জানার চেষ্টা করব ওনাদের লাইফস্টাইলে কীরকম প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আমরা অনেকেই মনে করতাম যে তেলের দাম বাড়বে এবং তেলের জন্য অনেক কিছু সমস্যা হবে, কিন্তু দেখেন তেলের দাম বাড়ার সাথে সাথে মানুষের জীবনে প্রত্যেকটা সেক্টরে জ্বালানি সংকট থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবগুলোর দাম বাড়তেছে। এবং এই বাড়ার কারণে আমরা আমাদের কমিউনিটির বা অন্যান্য কমিউনিটির যে সমস্ত লোকজন আছে যারা তাদের আয় অনুযায়ী ব্যয় করে এবং তাদের একটা নিজস্ব বাজেটের মধ্যে চলে, তারা সবাই এই সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং এখন বাজারে গেলে দেখা যায় যে আগে যেখানে 30-40 পাউন্ডে ভালো ভেজিটেবল ক্রয় করা যেত, এখন সেই ভেজিটেবল দাম হয়ে গেছে 70-80 পাউন্ড। এই যে ডাবল দাম হয়ে গেছে, এগুলাতে প্রত্যেকটা ফ্যামিলি, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, তাদের সাংসারিক জীবনে এফেক্ট করতেছে। এটা আমাদের সবার জন্য একটা অশনি সংকেত এবং আগামী দিনে আরও সমস্যার কারণ হতে পারে। একটা পেরিশেবল গুডস এইটা আপনার রেগুলারই আপনার প্রাইস আপস অ্যান্ড ডাউন হয়। এটা যদি রেগুলার এরকম আপস অ্যান্ড ডাউন থাকে তাহলে মানুষের বিশ্বাস থাকবে না। এখন অলরেডি এই মানুষ যারা কাস্টমার তারা কাউকে বিশ্বাস করতে পারেনি যে এক এক শপে এক এক ধরনের প্রাইস। কীভাবে অনেকে কিন্তু অনেক ধরনের ব্যবসা করে, তার লস মেকিং করে, একটা দিয়ে আর একটা প্রফিট করে। অনেকে তার ব্যবসার যে এথিক্যাল, তার এথিক্সের সাথে তাকে কাজ করে। তা আমি মনে করি ব্যবসায়ী যারা সবাই জন্য একটা সুন্দর সমাধান নিয়ে আসে যে ব্যবসা লস করি অথবা লাভ করি, একটা এথিক্যাল ব্যবসা আছে যে আমি যেটা ব্যবসা করব তার একটা পার্সেন্ট প্রফিট থাকতে হবে। দেখা গেছে যে বর্তমানে যে বিভিন্ন ধরনের ভেজিটেবল বলেন আর অন্যান্য আপনার পণ্যগুলো বলেন, কেউ আপনার দিয়ে দিছে প্রফিট থেকে লেস করিয়া, ওরা কীভাবে ম্যানেজ করে ওরাই জানে। আর পাশাপাশি অনেক যারা জেনুইন ব্যবসা করে তাদেরকে অনেকে আগামীতে বিশ্বাস করবে না। সুতরাং ব্যবসায়ী হিসাবে এথিক্যাল ব্যবসা করা দরকার, কাস্টমারদের যাতে রিজনেবল প্রাইস দেওয়া যায় এটা দিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।